হাই ফ্রেন্ডস, ফ্যামটেড কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব একটি স্টার্টার রেসিপি। আর সেটি হচ্ছে মাটন স্টাফ টমেটো। চিকেন দিয়ে তো অনেক প্রিপারেশনই তৈরি করা যায়, কিন্তু মাটন দিয়ে এই স্টাফ রেসিপিটি কিন্তু জাস্ট অসাধারণ লাগে। বাচ্চাদের সবজি খাওয়ানো তো একটা যুদ্ধের সমান, তো সেই কারণে আজ আমি টমেটো দিয়ে এই রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি মাটন স্টাফ টমেটো। আমি এখানে 150 গ্রাম মটন নিয়েছি। এখানে আমি রানের মাংসটা নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি সেই মাংসটাকে দিয়ে দেব আর মাংসটাকে 90% মতো আমি সেদ্ধ করে নেব। আর এই সেদ্ধ করার সময় আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ, 3টে দারচিনির টুকরো, সামান্য একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু লবণ আর অল্প একটু জল দিয়ে আমি বেশ কয়েকটা সিটি মেরে এটাকে সেদ্ধ করে নেব। প্রেসারে সেদ্ধ করে নেওয়ার পর আমি জল ঝরিয়ে নিয়েছি আর একটা প্লেটের উপরে আমি মাংসগুলোকে তুলে নিয়েছি। মাংসটাকে কিন্তু আমি 90% কুক করে নিয়েছি প্রেসার কুকারেই। এবার আমি মাংসটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন অথবা মিক্সচারে ম্যাশ করেও নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 4টে বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো নেওয়ার সময় অবশ্যই দেখে নিতে হবে যেন প্রত্যেকটা টমেটো এইভাবে সোজা হয়ে বসে, কোনোটা বসার সাথে সাথে যেন কোনো দিকে হেলে না যায়, সেই বুঝেই কিন্তু টমেটোটা নিতে হবে। আমি বড় সাইজের টমেটো নিয়েছি যাতে ভালো করে স্টাফিংটা ভেতরে ঢুকতে পারে, তো সাইজ অনুসারেই টমেটোটা নিতে হবে। বেশি ছোট নিলে স্টাফিংটা ভালোভাবে ঢুকতে পারবে না, তো সেই কারণে বড় সাইজের টমেটোই কিন্তু ব্যবহার করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন টমেটো বেশ ভালোভাবে সোজা হয়ে বসে। এবার আমি কি করেছি, ঢাকনাগুলোকে কিন্তু ফেলা যাবে না, আমি এইভাবে কেটে নিয়েছি ঢাকনাটা ওপরে লাগবে দেওয়ার জন্য, তো সেই কারণে ঢাকনাটাকে ফেলবো না। ভেতরের এই অংশটাকে আমি ফেলে দেবো। তো কিভাবে ফেলবো একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর যে জয়েন্টের অংশগুলো আছে এই অংশগুলো আগে প্রথমে চামচের সাহায্যে অথবা ছুরির সাহায্যে ওই অংশগুলোকে কেটে নিতে হবে, তাহলে বেশ ভালোভাবে টমেটোর ভেতরের অংশগুলোকে ফেলতে সুবিধা হবে। এই জয়েন্টগুলোকেই প্রথমে কেটে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে। একটু হালকা করে প্রেসার দিলেই কিন্তু এই জয়েন্টগুলো কেটে যাবে। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোর ভেতর থেকে সমস্ত অংশ বের করে নিতে হবে। আর এই ভেতরের অংশটা বের করার সময় কিন্তু বেশি প্রেসার দেওয়া চলবে না, তাহলে কিন্তু টমেটোটা ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। তো একটু হালকা প্রেসার দিয়েই কিন্তু টমেটোর ভেতরের অংশটাকে এইভাবে বের করে নিতে হবে। তো দেখুন এইভাবে চামচের সাহায্যে ওই অংশগুলোকে একটু কেটে নেব। প্রত্যেকটা টমেটোর ভেতরের অংশ ঠিক এইভাবেই আমি বের করে নেব। দেখুন একটা তৈরি করা হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবে তৈরি করে নেব। এবার একটু জল দিয়ে টমেটোটাকে ধুয়ে নেব যাতে ভেতরটা সম্পূর্ণভাবে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। দেখুন একদম তৈরি হয়ে গেছে। বাকিগুলো ঠিক একই পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে সাইড করে রেখে দেব। এবার একটা মশলা তৈরি করে নেব। এখানে প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ তন্দুরি মশলা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ আর অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটাকে আমি পরে ব্যবহার করব, তো একটু মিশিয়ে রাখলে মশলাটা বেশ ভালোভাবে জল শোক করে মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো প্রথমে সব সময় খেয়াল রাখবেন যে গুঁড়ো মশলা দিয়ে যখনই রান্না করবেন এইভাবে জল দিয়ে একটু মিলিয়ে 1/2 ঘন্টা মতো একটু রেখে দেবেন। এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু বাটার। ভালোভাবে বাটার আর তেলটাকে একটু হতে দেব। তেল আর বাটারটা বেশ ভালোভাবে হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5টা মতো কুচি করে রাখা পেঁয়াজ।
মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব, বেশি গোল্ডেন কালার করব না, হালকা ভেজে নেব, যদি পেঁয়াজটা হালকা নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা হাফ ক্যাপসিকাম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এটাও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন। সমস্ত উপকরণ আমি হালকা ভাজবো, বেশি কিন্তু ডিপ ফ্রাই করব না, হালকা ভাজবো যাতে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে নরম হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কিন্তু সমস্ত উপকরণ ভেজে নিতে হবে। আদা রসুনের গন্ধটা সম্পূর্ণ চলে যাওয়ার পর আমি মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই রান্নাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। মিনিমাম রান্না করতে 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগবে বা তারও কম লাগবে যদি সমস্ত উপকরণ ভালোভাবে গুছিয়ে নেন। তো তারপর আমি মশলাটা কষিয়ে নেওয়ার পর মাংসটাকে দিয়ে দিলাম। যেহেতু মাংসটা আমি 90% কুক অলরেডি করেই নিয়েছি, মাত্র 10% কুক হবে। তো ভালো করে মশলাটাকে মাংসের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ধিমে আঁচে রান্না করব, যাতে যে 10% মাংসটা কুক হতে বাকি আছে সেটা কিন্তু হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতেই। আর সব সময় স্টাফিংটা একটু হালকা ময়েস্ট রাখবেন, একদম যেন ড্রাই না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেই কারণে আমি অল্প পরিমাণে জল ব্যবহার করেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস। আমি যেহেতু ছোট চামচ ব্যবহার করছি তো সেই কারণে আমি 2বার ব্যবহার করলাম। এটা কিন্তু 1 টেবিল চামচ সয়া সসই আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। একটু কাদা কাদা টাইপের হবে, একদম ড্রাই হয়ে যায় যাতে না যায় সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি রান্নাটা করছি। অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়ে দিলাম। নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক আছে কিনা এই পর্যায়ে একটু চেক করে নিতে হবে। তো বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু টমেটো কেচাপ। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন স্টাফিংটা কিন্তু দলা পাকিয়ে এসছে আর একটু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। স্টাফিংটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে আগে বেশ ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর এটা রান্না করা যাবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি রান্নাটা করেছি। আর লোতে রেখেই কিন্তু আমি ওই জলটাও কিন্তু একদম টেনে গেছে। হাই ফ্লেমে একদমই রাখা যাবে না, তাহলে কিন্তু জলটা তাড়াতাড়ি টেনে নেবে আর মাংসটা ড্রাই হয়ে যাবে, সেইভাবে মাংসটা কুক হবে না। লো ফ্লেমে রেখেই মাংসটা এইভাবে রান্না করবেন, তাহলে মাংসটা বেশ ভালো সফটও হয়ে যাবে আর মাংসর এই পুরটা একদম ড্রাই হয়ে যাবে না, একটু ময়েস্ট থাকবে। তো দেখুন স্টাফিংতে কিন্তু একদমই রেডি হয়ে গেছে। অতিরিক্ত জল জল ভাবও নেই, আবার একদম শুকিয়েও যায়নি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঠান্ডা হতে দেব। এদিকে আমি আগের থেকেই টমেটোগুলো যেহেতু রেডি করে রেখেছি, যে অতিরিক্ত জলটা ছিল সেটাকে একটু ঝেড়ে নিয়ে পুরটাকে এইভাবে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে পুরটাকে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ভেতরে পুরটা ভালোভাবে ঢুকতে পারে, কোনো যেন ফাঁকা না থাকে। এইভাবে চেপে চেপে পুরটাকে টমেটোর মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আমি একটা টমেটো আপনাদের তৈরি করে দেখাচ্ছি, বাকিগুলো ঠিক একইভাবেই আমি তৈরি করে নেব। মটনের এই স্টাফিংটা কিন্তু জাস্ট অসাম লাগে। তো অবশ্যই নুন মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক থাকে সেটা মাথায় রাখবেন। সমস্ত টমেটো পুর ভরা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো চিজ এখানে ব্যবহার করছি। আপনারা যদি অতিরিক্ত চিজ দিতে চান তো সেক্ষেত্রে অতিরিক্ত চিজও দিতে পারেন। ভালোভাবে দিয়ে আমি এইভাবে ঢাকনার সাহায্যে এইভাবে চেপে দেব। ঢাকনাগুলো কিন্তু খেয়াল রাখবেন যেন প্রত্যেকটা টমেটোর ঢাকনা
সেই টমেটোর ওপরেই লাগান, তাহলে সেটা ঠিকঠাকভাবে সেট হবে। তো এইভাবে একটু চেপে দিলাম। এবার আমি মাইক্রো ওভেনে কনভেকশনে এটাকে একটু প্রিহিট করে নেব। তো একটা র্যাক বসিয়ে দিলাম। এবার 180 ডিগ্রিতে 3 মিনিট দিয়ে আমি প্রথমে ওভেনটাকে প্রিহিট করে নেব। আমি এখানে কেক টিন নিয়েছি, আপনারা বেকিং ট্রেও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা। তো কেক টিনের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে টমেটোগুলোকে এইভাবে বসিয়ে দিচ্ছি। ওভেন প্রিহিট হয়ে গেছে। এবার আমি এই টমেটোটাকে মোল্ডের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সে মোল্ড সহ আমি ঢুকিয়ে দিলাম। আপনারা বেকিং ট্রেও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। আবারও 180 ডিগ্রি টেম্পারেচারে 9 মিনিট বেক হতে দেবো। ফিরে আসছি 9 মিনিট পর। তো দেখুন, মটন স্টাফ টমেটো কিন্তু একদমই রেডি। এটা খেতে কিন্তু জাস্ট অসম লাগে। আপনারা বাড়িতে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও এই রেসিপিটির প্রেমে পড়ে যাবেন। রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।